রাহু এবং কেতুর সমস্যায় প্রায় সকলেই ভয় পান যে কি নেগেটিভ তার জীবনে আসবে এই সময়। তো সেই ভয় না পেয়ে বরং রাহু কেতুর সমস্যা থেকে বাঁচার জন্য যে উপায়গুলি করতে পারেন, যেমন কপালে চন্দনের তিলক করুন, যদি সম্ভব হয় তাহলে শিখা রাখুন চুলে বা মাথায়। নিয়মিত মা দুর্গার পূজা করুন, ধ্যান করুন, জপ করুন। শ্বশুরবাড়ির সাথে তিক্ত ব্যবহার নয়, কারণ রাহু হলো শ্বশুরকুল পক্ষের কারক গ্রহ। তাদের সঙ্গে সম্পর্ক ঠিক রাখুন শ্বশুরকুলের সাথে। কুকুর পালন করুন বা কুকুরকে রুটি খাওয়ান, পিঁপড়েকে আটা বা চিনি খাওয়ান, অবশ্যই শুভ ফল পাবেন। খাবার ঘরেই খাবার খাবেন, অন্য স্থানে যেখানে সেখানে বসে খাবেন না। কানে ফুটো করলে পরে সেক্ষেত্রে রাহু দোষ অনেকাংশে হ্রাস পায়। সর্পের ওপর নিত্যরত ভগবান শ্রীকৃষ্ণের চিত্রের সামনে রোজ 108 বার ওং নমো ভগবতে বাসুদেবায় নম মন্ত্রটি জপ করতে পারেন, এতে অবশ্যই সুফল পাবেন। সন্তান হলো কেতু গ্রহের কারক, কাজে ওই জন্য আপনার কন্যা হোক পুত্র হোক যে সন্তানই হোক তার সঙ্গে ভালো ব্যবহার করুন। হালকা নীল বস্ত্র ধারণে রাহু, হালকা নীল বস্ত্র ধারণ শুধু না, হালকা নীল বস্ত্র ধারণ বা দানে রাহু এবং হালকা গোলাপি বস্ত্র ধারণ বা দান করলে কেতু সন্তুষ্ট হন। কোনো গরিব মানুষের কন্যাদানে যদি সাহায্য করেন সেক্ষেত্রে রাহু কেতু দোষ অনেকাংশে হ্রাস পায়। এগুলি করুন, অযথা ভয় পাবেন না, প্রতিকারের পথেই চলুন।